হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপরই তো তোমাদের ফার্স্ট সেমিস্টার, তাই তো? আজ আমি তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে প্রবন্ধ রয়েছে বিড়াল, সেই বিড়াল প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তরগুলো আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক কিছু জানতে পারবে। এই প্রশ্নগুলো করলে তোমরা অনেক কমন পাবে। চলো আমরা একটু জেনে নিই প্রবন্ধটি কী সম্পর্কে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিড়াল প্রবন্ধটি রয়েছে সেটা তার কিন্তু কমলাকান্তের দপ্তর নামক একটা প্রবন্ধ গ্রন্থে সংকলিত হয়েছে। এটি একটি রম্য রচনা, যেখানে লেখক সমাজের বিভিন্ন দিক নিয়ে হাস্যরস ও বিদ্রূপের মাধ্যমে সমালোচনা করেছেন। বিড়াল প্রবন্ধের কতগুলো মূলত দিক রয়েছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। পুরো প্রবন্ধটি পড়ার তো সময় হলো না, তো যদি সময় থাকতো তো পড়িয়ে দিতাম। তো যাই হোক, আজ প্রশ্নগুলোই বলে দেব। এটা কিন্তু কমলাকান্তের দপ্তর থেকে নেওয়া, আর এটি একটি রম্য রচনা। চলো প্রশ্ন চলে এসেছে, তার আগে বলে দিই এই যে প্রবন্ধটি, এটা কিন্তু সমাজের যে অসঙ্গতি কুসংস্কারের সমালোচনা করেই কিন্তু বিড়ালকে কেন্দ্র করে তৎকালীন সমাজের দুর্বলতা ও গুন্ডামির চিত্রায়ন কিন্তু তুলে ধরেছেন লেখক। প্রথম প্রশ্ন আমাদের, যে বিড়াল প্রবন্ধের রচয়িতাকে। তো রচয়িতা তোমরা তো অবশ্যই জানো কে হবে। তো এখানে হবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা ভাবতে পারো যে এত সহজ প্রশ্ন কি আসে? হ্যাঁ, এরকমও এমসিকিউ প্রশ্ন আসবে না কোনো মানে নেই, কিন্তু এই প্রশ্নটা দেখে অনেকে ঘাবড়ে যাবে, তাই না? দেখো, নেক্সট প্রশ্ন আমি দিয়েছি, বিড়াল প্রবন্ধ মূলত কিসের ওপর রচিত? নৈতিক শিক্ষা, রম্য রচনা, ঐতিহাসিক প্রবন্ধ না সমাজ সংস্কার? আমি তোমাদের একটু আগেই আলোচনা করলাম যে এটা একটা রম্য রচনা, কিন্তু মানে প্রবন্ধ, তাই এখানে অপশন খ হবে অ্যান্সার। তোমরা মন দিয়ে একটু শোনো, তাহলে তোমাদের আর কোনো কিছু মুখস্থ করতে হবে না। নেক্সট প্রশ্ন, প্রবন্ধে বিড়ালের মাধ্যমে কী বোঝানো হয়েছে? এখানে কিন্তু প্রবন্ধে বিড়ালের মাধ্যমে বোঝানো হয়েছে মানব চরিত্রের দোষ ত্রুটি। মানুষের যে চরিত্র, মানুষের যে চরিত্রের যে দোষগুলো রয়েছে, যে ভুল ত্রুটিগুলো রয়েছে, সেগুলোই ফুটিয়ে তোলার জন্য এই বিড়াল চরিত্রটিকে কিন্তু তুলে ধরা হয়েছে, লেখক তুলে ধরেছেন। তাহলে অ্যান্সার হবে ক। চলো আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন কি আসছে। নেক্সট প্রশ্ন এখানে আসছে, বিড়াল চরিত্রে কোন বৈশিষ্ট্যটি প্রধানত ফুটে উঠেছে? ভক্তি ফুটে ওঠেনি এখানে ফুটে উঠেছে বিশ্বাসঘাতকতা। বিড়াল চরিত্রে, বিড়ালের যে চরিত্রটি সেটাতে ফুটে উঠেছে বিশ্বাসঘাতকতা। অ্যান্সার হবে ক। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই করে নাও। এরকমই ভিডিও তোমাদের কিন্তু রোজ নিত্য নতুন আসবে, তোমরা দেখতে ভুলো না। তোমাদের কাছে খুব শীঘ্রই পৌঁছে যাবে যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রবন্ধে বিড়ালকে কিসের প্রতীক হিসেবে দেখানো হয়েছে? কিসের প্রতীক? না কপটতা ও স্বার্থপরতা। অ্যান্সার হবে খ। আশা করছি তোমরা যে প্রবন্ধটি রয়েছে সেটা পড়ে নিয়েছো, কারণ প্রবন্ধের ভেতর থেকে এত প্রশ্ন হয়, সব একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরা সম্ভব নয়, তাই না? তোমরা সেটা বুঝতে পারবে।
আমি যতই প্রশ্ন দিই না কেন এত প্রশ্ন একটা ভিডিওতে আমি দিতে কখনোই পারবো না। আমি কেন, কোনো টিচারই দিতে পারবেন না। তবে আমি চেষ্টা করেছি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দেওয়া। বিড়াল মানুষের সাথে কেমন আচরণ করে? স্বার্থ সিদ্ধির জন্য আচরণ করে। নেক্সট প্রশ্ন, বিড়াল প্রবন্ধে লেখক বিড়ালের কোন বৈশিষ্ট্যটি কিন্তু বিশেষভাবে ফুটিয়ে তুলেছেন? কোন বৈশিষ্ট্যটি? না স্বাধীনতা ও আত্মমর্যাদা। স্বাধীনতা ও আত্মমর্যাদা, এই যে বৈশিষ্ট্যটি, এটাই কিন্তু তিনি ফুটিয়ে তুলেছেন বিড়াল প্রবন্ধে বিড়ালের। তো যেটা বলছিলাম যে প্রবন্ধটি যদি তোমাদের সময় থাকতো আমি পড়িয়ে দিতাম, যেহেতু হাতে সময় নেই তাই আমি চেষ্টা করছি তোমাদের রোজ কিছু প্রশ্ন দিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওতে একটা প্রশ্ন দিয়েছি, মানে একটা দিয়ে রেখেছি, তোমরা দেখে নিতে পারো। নেক্সট প্রশ্ন হচ্ছে, বিড়াল প্রবন্ধে লেখক বিড়ালের কোন স্বভাবটির সমালোচনা করেছেন? কোন স্বভাবটির? না প্রভু ভক্তি। এই স্বভাবটির কিন্তু সমালোচনা করেছেন। হ্যাঁ, যেটা বলছিলাম যে আগের দিন আমি তোমাদের চারণ কবির যে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো সেখান থেকে গুরুত্বপূর্ণ ছিল, আমি আমার আগের ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। দেখো স্ক্রিনে আরও আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধে কোন সামাজিক সমস্যার ওপর আলোকপাত করেছেন? দাসত্বের ওপর কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল প্রবন্ধে সামাজিক সমস্যার ওপর কিন্তু আলোকপাত করেছেন। দাসত্ব হচ্ছে এমন একটা জিনিস, মানে নিচু পর্যায়ে, যেখানে প্রভুরা তার দাসেদের এত পরিশ্রম, এত কষ্ট দেয়, এত যন্ত্রণা দেয়, হ্যাঁ, কিন্তু তাও দাসেরা সেই প্রভুর আদেশ অনুযায়ী সমস্ত কাজকর্ম করতে থাকে, কিন্তু তারা ফলস্বরূপ কিছুই পায় না। আগেকার দিনে হতো। যাই হোক, তো বিড়াল প্রবন্ধে শৃঙ্খল শব্দটির কোন অর্থে ব্যবহৃত হয়েছে? শৃঙ্খল, দেখো শৃঙ্খল মানেই আমরা জানি নিয়ম নীতি রীতি এগুলো। এখানে বিড়াল যে প্রবন্ধটি, সেখানে এই শব্দটির ব্যবহার অর্থ হচ্ছে মানসিক দাসত্ব। অপশন খটা হবে অ্যান্সার। মানসিক দাসত্ব কিন্তু এখানে বিড়াল প্রবন্ধে শৃঙ্খল শব্দটির অর্থ হচ্ছে। নেক্সট প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি একটা উপন্যাস, একটা নাটক, একটা প্রবন্ধ, না একটা কবিতা? এটা কিন্তু একটা প্রবন্ধ। তোমরা ভাববে ম্যাম এই কোশ্চেনটা দিয়েছেন এত সহজ, কিন্তু এটা সহজ নয় বাবু। যখন তোমরা অ্যান্সার লিখবে পরীক্ষার হলে বসে, তখন তোমাদেরই মাথা ঘুরে যাবে, এমা এটা প্রবন্ধ, এটা উপন্যাস, কী ভাববে তখন আর মাথার মধ্যে আসবে না। এটাও কিন্তু আসতে পারে। ছোট ছোট জিনিসগুলো তাই আমাদের কিন্তু বাদ দিয়ে দিলে চলবে না। নেক্সট প্রশ্ন, বিড়াল প্রবন্ধে লেখক বিড়ালের যে বৈশিষ্ট্যকে সমর্থন করেছেন তা হলো স্বাধীনতাকে কিন্তু লেখক এখানে বিড়ালের বৈশিষ্ট্যকে সমর্থন করেছেন। এখানে অ্যান্সার হবে অপশন খ। পরীক্ষাতে আমি বলছি তোমাদের যে তোমরা এখান থেকে 80% কমন পেয়ে যাবে। 100% বলে দিতে পারবো না, কিন্তু 80% অবশ্যই কমন পেয়ে যেতে পারো, কারণ এইগুলো খুবই ইজি প্রশ্ন, কমন প্রশ্ন। যদি তোমাদের আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। আর তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকি। তোমরা যে পড়াতে বলো না কেন, সেই অনুযায়ী আমি পড়াই। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কি দরকার রয়েছে, তোমাদের কোন বাংলারই সাহিত্যেরই কোন পার্টটা তোমাদের চাই, সেটা গ্রামার হোক, সেটা সাহিত্যেরই কোনো গল্প নাটক হোক, বা যে কোনো ক্লাসের। আমি কিন্তু সবগুলোই ভিডিও দিতে আগ্রহী। তোমরা অবশ্যই একটা শুধু আমাকে কমেন্ট করে দেবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও খুব শীঘ্রই আনার চেষ্টা করব। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো।
আর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ লিখে যেও।